দেশ বিদেশ, জাতীয় আন্তর্জাতিক, রাজনীতি থেকে খেলা, শিক্ষা থেকে সংস্কৃতি, সব খবর পেতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ প্রাইমে। আমরা সত্যি লুকোই না, আমরা সত্যি দেখাই। সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস। নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি মীরা রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে আমরা রয়েছি হাওড়া শিবপুরের টার্ফ 99 ক্লাবের। উদ্দেশ্য তো অবশ্যই একটা আছে। আমার সঙ্গে যিনি বসে আছেন তাকে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন উদ্দেশ্যটা কি। ঠিকই ধরেছেন, উদ্দেশ্যটা হলো আজ এই মুহূর্তে এখানে অনুষ্ঠিত হচ্ছে ফার্স্ট হিগাওনা মোরিও কাপ অল ইন্ডিয়া ক্যারাটে চ্যাম্পিয়নশিপ, অর্থাৎ নাম শুনেই বুঝতে পারছেন ন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সেন্সি দেবল বোস, যিনি এই যে টুর্নামেন্ট হচ্ছে এই টুর্নামেন্টের সমস্ত স্টেটের কোঅর্ডিনেটর। কথা বলে নেবো তার সাথে। প্রথমে তো নিউজ প্রাইমে আপনাকে স্বাগত। তোমাকেও আমাদের প্রোগ্রামে স্বাগত। প্লাস আর একটা জিনিস আমি বলবো যে এত গরমের মধ্যেও বাচ্চারা এসছে, এটাও আমাদের কাছে একটা বড় পাওনা। আর তুমিও যে এইভাবে আমাদের সাথে রয়েছো, কাজ করছো, থ্যাংক ইউ। স্যার, এখানে তো আজকে ফার্স্ট হিগাওনা মোরিও চ্যাম্পিয়নশিপ হচ্ছে, হিগাওনা মোরিও কাপ অল ইন্ডিয়া ক্যারাটে চ্যাম্পিয়নশিপ। এখানে দেখতে পাচ্ছি প্রচুর বাচ্চা পার্টিসিপেট করেছে এবং প্রথম এজ ক্যাটাগরি যেটা 0 থেকে 6 ইয়ার্স, অর্থাৎ 0 থেকে 6 বছর, মানে একদম ছোট্ট বাচ্চারা, সেখানে 3 বছর, 4 বছর, 5 বছরের বাচ্চারাও পার্টিসিপেট করেছে। এই যে এত ছোট ছোট বাচ্চারা পার্টিসিপেট করেছে, তাদের যে এই উদ্যোগটা, তাদের যে ভালোবাসাটা ক্যারাটের প্রতি, এবং সেই সঙ্গে যেটা না বললেই নয়, তাদের যে অভিভাবক রয়েছেন তাদের একটা আগ্রহ যে আমার বাচ্চা ক্যারাটে করবে, এই জিনিসটা ক্যারাটেকে আগামী দিনে আরো কত দূর নিয়ে যাবে? দেখুন, কত দূর নিয়ে যাবে এটা আমাদের কাছে প্রমাণ রয়েছে অলরেডি, কারণ সেই জন্যই আজকে 0 থেকে 6। তো আজকে এটা আমাদের কাছে প্রমাণিত হয়ে গেছে যে ক্যারাটেটা আজকে কোন জায়গায় পৌঁছে গেছে। আর সেই কারণেই এত পার্টিসিপেশন, সেই কারণেই ওই এজ ক্যাটাগরিতে বাচ্চা পার্টিসিপেট করছে। তো এটাই আমাদের সামনাসামনি আছে পরিষ্কার যে আমাদের ক্যারাটে কোন পজিশনে রয়েছে। আজকের দিনে তো ক্যারাটে শুধুমাত্র যে একটা আত্মরক্ষার কৌশল সেটা নয়, সেই সঙ্গে আজকে ক্যারাটে স্পোর্টস এর মধ্যেও ইনক্লুডেড, এবং সেই ক্যারাটে স্পোর্টসে প্রচুর বাচ্চা রাজ্যের নাম তথা আমাদের দেশের নাম বিশ্বের দরবারে স্বর্ণাক্ষরে লিখছে। এই যে ক্যারাটে স্পোর্টস, এটা আজকের দিনে কতটা ইম্পর্টেন্ট? দেখুন, ক্যারাটে তো টোটালি আমি সবসময় বলি যে একটা ইম্পর্টেন্ট জিনিস এই কারণেই, নিজের প্রতি নিজের সেলফ কনফিডেন্স হওয়া। নিজের প্রতি আমি কারোর দরকার নেই, আমার নিজের প্রতি আমি নিজের সেলফ কনফিডেন্স থাকবো। আর খেলাধুলার সাথে যুক্ত থাকাটা তো সবসময় ভালো, কারণ হচ্ছে মন ভালো থাকে, শরীর ভালো থাকে। তো মন শরীর যদি দুটোই ভালো থাকে, তো কাজ কর্ম সব আগামী দিনে যত এগোতে থাকবে সেই কাজগুলো পরিষ্কার থাকবে। আর সেকেন্ড জিনিস হচ্ছে কারাটে আমি কেন করবো, কারাটে এই কারণেই করবো। এক হচ্ছে কি আমি বললাম যে নিজের সেলফ প্রোটেকশন, তার সাথে স্পোর্টস। আজকে আমরা অলিম্পিকে কারাটে দেখতে পাচ্ছি, আজকে স্কুল গেমসে কারাটে দেখতে পাচ্ছি, আজকে ইউনিভার্সিটি গেমসে কারাটে দেখতে পাচ্ছি, আজকে স্টেট গেমসে কারাটে আছে। তো কারাটে আদার স্পোর্টস এর মতন কারাটেও সেইভাবে ইনক্লুডেড, যারা আমরা ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল, সুইমিং, যত গেমস আছে, তো সেই জায়গায় কারাটেটাও আজকে সেই জায়গায় পরিমাণে জায়গা আজকে ধরে আছে। তো কারাটে অবশ্যই স্পোর্টস হিসাবে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। আজকে তো ক্যারাটে বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ইনক্লুডেড হয়েছে, এবং এমনও কিছু স্কুল কলেজ রয়েছে যেগুলোতে এখনো ক্যারাটে ইনক্লুডেড হয়নি, এবং কিছু কিছু স্কুল কলেজ আছে যেগুলোতে ইনক্লুশনের পথে, ইনক্লুডেড হয়ে যাবে হয়তো কিছুদিনের মধ্যেই। তো এই যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এইগুলোতে, এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে আজকে ক্যারাটের ইনক্লুশন কতটা গুরুত্বপূর্ণ? যেসব স্কুলে কারাটে অলরেডি আছে, শুধু কারাটে না, মার্শাল আর্টের অনেকগুলোই পার্ট আছে। কোনো স্কুলে কারাটে আছে, কোনো স্কুলে তাইকোন্ডো আছে, কোনো স্কুলে কিক বক্সিং আছে। মার্শাল আর্টের এক একটা পার্ট ও সব মোটামুটি অলমোস্ট স্কুলে আছে। যেসব স্কুলে নেই তারাও অলরেডি অনেক চিন্তা ভাবনা করছে, তারাও তাদের সাথে স্কুলকে মার্শাল আর্টের সাথে ইনক্লুড করতে কিছু প্রসিডিওর থাকে। সেগুলো দেখো, ব্যাপারটা হচ্ছে কোন স্কুলে অ্যাফিলিয়েশন, নন অ্যাফিলিয়েশন, এগুলো ব্যাপার থাকে। কারণ যেহেতু এটা মানে কি বলবো, আপনার যেরকম স্কুল এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির মধ্যে আসে। কারণ স্কুলে যে স্কুল গেমস যেগুলো হয়, সেই স্কুল গেমসে তো কারাটে তো অবশ্যই আছে, কিন্তু অ্যাজ এ পিটি টিচার হিসাবে তো এগুলো কারাটে রিক্রুট হয় না, টোটালি কারাটে সাবজেক্টটা আলাদা। তো সেই কারণে অনেক স্কুলে ভাবে যে আমরা কারাটে করতে গেলে আবার একটা আলাদা টিচার হায়ার করা, এগুলো ব্যাপারগুলো থাকে। তো তাদেরকে আমি একটাই উদ্দেশ্য বলবো, দেখুন আজকে যেই সব বাচ্চাগুলো সারাদিন পড়াশোনা করে, বা কিছু বাচ্চা আছে যারা খুবই ভালো পড়াশোনায়, আমি এটা অস্বীকার করবো না, পড়াশোনার বাইরে কিছু না,
কিন্তু তার সাথে এটাও মাথায় রাখতে হবে শুধু পড়াশোনা দিয়ে কিন্তু সবকিছু হয় না, তার সাথে খেলাধুলাটা খুবই দরকার। কারণ খেলাধুলা তখনই দরকার যে বাচ্চাটাকে সুস্থ সবল রাখাটা কিন্তু স্পোর্টসই দিতে পারবো। শরীর যদি না খাটাতে পারি আমি, তো আমার শরীর ঠিক থাকবে না। আজকে আমি সারাদিন বই নিয়ে পড়ে থাকবো, তো আলটিমেট একটা টাইম আসবে আমি পড়ার বাইরে কিছু জানবো না, আমার চোখে একটা বড় গ্লাসের চশমা আসবে, ঠিক আছে? তো এটা প্রমাণিত। কিন্তু আমি যদি দুটোকে ব্যালেন্স করে যদি করতে পারি, আদার্স কোনো ক্যারাটে বলছি না, কোনো গেম, যে কোনো গেম, তাহলে আমার শরীরও ভালো থাকবে, আমার পড়াশোনার জন্য মাইন্ডও ফ্রেশ থাকবে। নিউজ প্রাইমের মাধ্যমে নিউজ প্রাইমের দর্শকদের এবং আজকে যে পার্টিসিপেন্টরা এসছে এবং যে অভিভাবকরা এসছে এবং যারা নিউজ প্রাইম দেখছেন তাদেরকে কি বার্তা দেবেন? তাদেরকে একটাই বার্তা দেবো যে আমরা আমাদের যে হিগুয়ানা কাপ, আজকে ফেডারেশন কাপ আমাদের চলছে অল ইন্ডিয়া বেসে, তো আজকে যারা আমাদের এখানে উপস্থিত হয়েছে তাদেরকে আমরা সাদর আমন্ত্রণ জানিয়েছি। আমাদের এখানে প্রেসিডেন্ট ছিল অল ইন্ডিয়া কারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট মিস্টার বৈকুণ্ঠ সিং জি। আমাদের এখানে উপস্থিত ছিলেন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি মিস্টার জহর দাস মহাশয়। আমাদের এখানে উপস্থিত ছিলেন আমাদের স্কুল গেমসের মানে আধিকারিক যারা আছেন। তো আমাদের এই কম্পিটিশনটা কোন লেভেলে যাচ্ছে বা গেছে সেটা এনাদের উপস্থিতিতেই আমাদের প্রমাণিত। আর আরেকটা কথা বলবো, যারা আজকে এই নিউজ টাইমের মাধ্যমে যারা আপনারা দেখছেন, যাদের ভাবছেন যে বাচ্চাদেরকে ক্যারাটে শেখাবেন, প্লিজ ভর্তি করুন। আমরা অনেক জায়গায় শুনি যে সব জায়গায় চেঁচালেই কি ক্যারাটে হয়। দেখুন, সব জায়গায় যেমন চেঁচালে ক্যারাটে হয় না আমি মানছি, কিন্তু সেই জায়গাটাও বুঝতে হবে যে না চেঁচালেও ক্যারাটে হয় না। আপনি যেমন চেঁচিয়ে বাচ্চাদেরকে ক্লাস করান, বাচ্চারাও কিন্তু ক্লাসটা করে চেঁচিয়েই। তো আপনাকে দুটোই একসেপ্ট করতে হবে, অথেন্টিক আনঅথেন্টিক। এটা যারা উপরে বসে রয়েছে তারাই বিচার করুক, কারণ তাদের বিচার করাটাই শোভনীয়। আমাদের কাজ হচ্ছে বাচ্চাদের শিক্ষা দেওয়া, বাচ্চারা এগিয়ে যাওয়া, সেটা আমাদের কাজ, সেটা আমরা সহযোগিতা ভাবে এগিয়ে নিয়ে যাই। আর সবাইকে বলবো সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিও জার্নালিস্ট মঞ্জুলার সাথে নিউজ প্রাইমের জন্য নীরা সাহা, হাওড়া, শিবপুর।